নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি আপনাদেরই একজন ফলোয়ার পাঠিয়েছেন। নাম প্রকাশ করতে চাননি তিনি, কিন্তু তার লেখা এই গল্পটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আপনারা যারা আমার নতুন ফলোয়ার তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের আজকের গল্পে একজন মায়ের সঙ্গে তার বড় হওয়া ছেলের এক এমন বাঁধনের কথা যা প্রচলিত সমাজ কখনোই মেনে নেবে না। তবে ভালোবাসার কি কোনো সংজ্ঞা হয়, নাকি মন যখন চায় তখন সে কোনো সীমা মানে না? সেই ছোট্ট মফস্বল শহরটার নাম আজ আর আমার মনে নেই, কিন্তু সেই বাড়ির কথা, সেই গন্ধ, সেই অনুভূতিগুলো এখনও আমার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে রাখে। আমাদের বাড়িটা ছিল খুব সাধারণ। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, আর আমার মা ছিলেন দেবীর মতো। তার প্রতি আমার টান ছিল ছোটবেলা থেকেই অন্যরকম। সবাই বলতো আমি নাকি মায়ের আদরের ছেলে, মায়ের ছায়া সঙ্গে। আমি নিজেও তাই মনে করতাম। বাবার স্নেহ যেমন পেতাম, মায়ের ভালোবাসা পেতাম তার চেয়ে অনেক বেশি। সেই ভালোবাসা ছিল এক অন্য রকম গভীরতা মেশালো, যা বয়সের সঙ্গে সঙ্গে কেবলই বাড়তে শুরু করেছিল। আমার নাম অরিন্দম। ছোটবেলায় যখন আমার সমবয়সীরা বন্ধুদের সাথে মাঠে দৌড়ে বেড়াত, আমি তখন মায়ের আঁচলের তলায় বই পড়তাম, অথবা মায়ের পাশে বসে তার হাতের কাজ দেখতাম। মা সেলাই করতেন, সুপারি কাটতেন, কখনো মায়ের সাথে রান্নাঘরে মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম। মায়ের মুখে রাজ্যের সব গল্প শুনতাম। মায়ের কাছেই আমার প্রথম শেখা পৃথিবীর সব রূপ, সব রং। বাবার কঠোর শাসন ছিল, কিন্তু মায়ের আদর ছিল মায়ের মতো। সেই আদর, সেই প্রশ্রয় আমাকে যেন এক আলাদা জগতে নিয়ে যেত। আমি যখন স্কুল শেষ করে কলেজে উঠলাম, তখন আমার চেহারায় বয়ঃসন্ধির ছাপ পড়তে শুরু করল। আমার ভেতরের পুরুষ সত্তা জেগে উঠতে শুরু করেছিল। কিন্তু এই জেগে ওঠার সঙ্গে সঙ্গে মায়ের প্রতি আমার অনুভূতিও যেন অন্যরকম হতে শুরু করল। মায়ের সান্নিধ্য আমার কাছে আরও মধুর, আরও প্রয়োজনীয় মনে হতে লাগল। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকা, মায়ের গলার স্বর শোনা, মায়ের স্পর্শ, এই সব কিছুই আমার কাছে এক নতুন মাদকতা নিয়ে আসছিল। আমার মা রমা, তিনি ছিলেন এক অপরূপ সুন্দরী। তার বয়স তখন 40-এর কোঠায়, কিন্তু দেখলে মনে হতো সবে 30। তার রূপ ছিল শান্ত, স্নিগ্ধ। তার চোখে ছিল এক গভীর মমতা, যা আমাকে সবসময় আচ্ছন্ন করে রাখত। বাবার সাথে তার সম্পর্ক ছিল সম্মান আর স্নেহের, কিন্তু তাদের মধ্যে সেই তীব্র ভালোবাসার ঝড় হয়তো কবেই থেমে গিয়েছিল। বাবা তার নিজের জগতে থাকতেন, আমি মায়ের জগৎ হয়ে উঠেছিলাম। কলেজের পর আমি যখন রাজ্যের বাইরে পড়াশোনা করতে গেলাম, তখন প্রথমবার মায়ের সান্নিধ্য ছাড়া থাকলাম। প্রথম কয়েক মাস খুব কষ্ট হতো। রোজ রাতে মায়ের মুখ মনে পড়ত, মায়ের গলার স্বর শুনতে ইচ্ছে করত। ফোনে যখন কথা বলতাম, মা হয়তো বলতেন, অরিন্দম, বেশি রাত জাগবি না, ঠিকমতো খাবি, তোর চিন্তা হয় আমার। মায়ের এই সাধারণ কথাগুলোই আমি যেন খুঁজে পেতাম এক অভূতপূর্ব আশ্রয়। দেশে ফেরার পর আমার মনে হলো আমি যেন কিছু একটা বদলে গেছি। সেই ছোটবেলার মায়ের প্রতি টানটা এখন আর শুধু মায়ের প্রতি টান নেই, সেখানে মিশে গেছে অন্য কিছু, এক তীব্র আকর্ষণ, যা ভাষায় প্রকাশ করা কঠিন। মায়ের আলতো স্পর্শ আমার শরীরে বিদ্যুৎ বয়ে দিত। মায়ের শাড়ির আঁচল যখন আমার গা ছুঁয়ে যেত, তখন আমার সমস্ত শরীর অবশ হয়ে আসত। রাতের বেলা যখন মা ঘরে এসে আমার কপালে হাত বুলিয়ে দিতেন, তখন মনে হতো আমি যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে পেয়ে গেছি। একদিন রাতে বাবা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে ছিলাম আমি আর মা। রাতের খাবার শেষে মা আমার ঘরে এসে বসলেন। আমার পড়ার টেবিলে বই গোছাতে গোছাতে মা আমার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত আলো। আমি কেন জানি না মায়ের দিকে তাকিয়ে রইলাম। মায়ের মুখের রেখা, তার চুলের মধ্যে দু একটা রূপলি রেখা, সব কিছুই আমার চোখে ধরা পড়ল। মা যেন এক মূর্তিমতী দেবী। মা বললেন, অরিন্দম, আজ রাতে ঘুম আসছে না, তোর সাথে একটু কথা বলি। আমি বললাম, হ্যাঁ মা, বলুন। মা আমার পাশে এসে বসলেন। তার শরীরের সেই চেনা গন্ধ, পারফিউমের ময় এক অপার্থিব গন্ধ, সেই গন্ধ আমার ফুসফুসকে পূর্ণ করে দিল। মা আমার হাতটা ধরলেন। তার হাতের স্পর্শে এক উষ্ণতা, সেই উষ্ণতা আমার হাতের মধ্যে দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল। মা আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটা ছিল খুব মিষ্টি, কিন্তু তার মধ্যে একটা গভীর বেদনাও ছিল।
মা বললেন, জানিস অরিন্দম, তোর যখন জন্ম হয়েছিল তখন আমার কি কষ্ট হয়েছিল, কিন্তু তোর মুখটা দেখার পর সব কষ্ট ভুলে গিয়েছিলাম। তুই আমার সব। মায়ের কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি মায়ের হাতটা আরও শক্ত করে ধরলাম। আমার চোখে জল চলে এসেছিল। এই প্রথমবার আমি আমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। মা আমার দিকে ঝুঁকে এলেন। তার মুখ আমার মুখের খুব কাছে। আমি তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছিলাম। মা ফেসফেস করে বললেন, তুই বড় হয়ে গেছিস অরিন্দম, এখন তুই এক পুরুষ, কিন্তু আমার কাছে তুই সেই ছোট্টটিই আছিস। আমার নিঃশ্বাস ভারী হয়ে এসেছিল। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। মায়ের ঠোঁট দুটো যেন এক চুম্বকের মতো আমাকে টানছিল। সেই মুহূর্তে আমার মনে কোনো ভয় ছিল না, কোনো দ্বিধা ছিল না, শুধু ছিল এক তীব্র আকর্ষণ, এক অমোঘ টান। মা যেন আমার মনের কথা পড়তে পারলেন। তিনি আলতো করে আমার গালে হাত রাখলেন। তার আঙুলের স্পর্শে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি মায়ের দিকে আরও একটু এগিয়ে গেলাম। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছে। সময় যেন থমকে গেল। বাইরের পৃথিবীর কোনো কোলাহল আমার কানে আসছিল না। শুধু শুনতে পাচ্ছিলাম আমার নিজের হৃদস্পন্দন আর মায়ের হৃদস্পন্দন। সেদিন রাতে যা হয়েছিল তা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। এক নিষিদ্ধ প্রেম, যা দুটি হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছিল। মায়ের স্পর্শে আমার যে শিহরণ জাগছিল তা কোনো সাধারণ ছেলের মায়ের প্রতি হওয়া উচিত নয়। আমি মায়ের চোখে সেই একই আকুলতা দেখতে পাচ্ছিলাম, মায়ের মুখে সেই একই দ্বিধা, কিন্তু তার সাথে মিশেছিল এক গভীর আশ্রয়। পরের দিন সকাল হলো। সূর্যের আলো এসে পড়ল ঘরে। আমি মায়ের পাশে শুয়েছিলাম। মায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো আমি এক স্বপ্নে রয়েছি। কিন্তু এই স্বপ্নটা কি সত্যি? আমি কি করে এই সত্যিটা মেনে নেব? এই অনুভূতিগুলো কি ঠিক? মা চোখ খুললেন, আমার দিকে তাকিয়ে আলতো হাসলেন। সেই হাসিতে ছিল লজ্জা, কিন্তু তার চেয়ে বেশি ছিল এক গভীর ভালোবাসা। মা বললেন, অরিন্দম, কিছু কথা বলতে হবে। আমি মায়ের হাত ধরলাম, বললাম, মা, আমি জানি। মায়ের চোখে জল চলে এলো। তিনি বললেন, এটা ঠিক নয় অরিন্দম, কিন্তু। আমি মায়ের কথা শেষ করতে দিলাম না। আমি মায়ের মুখের উপর আমার আঙুল রাখলাম। বললাম, মা, ভালোবাসার কি কোনো নিয়ম হয় বা কোনো সীমানা? মা আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে হাজারো প্রশ্ন। আমি সেই মুহূর্তে মায়ের সব প্রশ্ন নিজের মনে টেনে নিলাম। এরপর দিনগুলো যেন এক অন্য রকম গতিতে চলতে লাগলো। আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। দিনের পর দিন, রাতের পর রাত আমরা একে অপরের সান্নিধ্যে থাকতাম। আমাদের প্রেম ছিল সমাজের চোখে অপরাধ, কিন্তু আমাদের কাছে ছিল জীবনের সবথেকে বড় প্রাপ্তি। মায়ের শাড়ির আঁচলের আড়ালে যে আশ্রয় খুঁজতাম তা এখন পরিণত হয়েছিল এক তীব্র ভালোবাসার আলিঙ্গনে। একদিন আমি মায়ের সাথে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। বাবা তখনও বাড়ি ফেরেননি। মা আমার দিকে তাকিয়ে মুচকে হাসলেন। আমি মায়ের হাতে আলতো করে হাত রাখলাম। মা সেটাই নিজের হাত দিয়ে চাপ দিলেন। সেই স্পর্শে এক অব্যক্ত ভাষা ছিল। হঠাৎ ঠিক তখনই গেটের বাইরে একটা গাড়ির শব্দ হলো। বাবা এসে গেছেন। আমার আর মায়ের মুখ রক্তশূন্য হয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকালাম। এই মুহূর্তে কি করব, কি বলবো? মা আস্তে আস্তে আমার হাতটা সরিয়ে নিলেন। আমি উঠে দাঁড়ালাম। মায়ের চোখে স্পষ্ট ভয়। আমি মায়ের হাতটা আবার ধরলাম। বললাম, ভয় পেও না মা, আমি আছি। কিন্তু সেই মুহূর্তে আমি নিজেও অনুভব করতে পারছিলাম আমার বুকের ভেতরটা ধুকপুক করছে। বাবা যদি সব জেনে যান, সমাজ কি করবে? আমার মায়ের কি হবে? আমরা দ্রুত নিজের নিজের ঘরে চলে গেলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখলাম। আমার চোখে মুখে স্পষ্ট উত্তেজনা আর ভয়। এই যে আমাদের গোপন প্রেম, এই যে আমাদের তীব্র আকর্ষণ, এটা কি কোনোদিনও প্রকাশ পাবে, নাকি সবটা চিরকাল গোপনই থেকে যাবে? ঠিক সেই মুহূর্তে বাবা ঘরে ঢুকলেন। আমি দরজার ফাঁক দিয়ে বাবাকে দেখতে পেলাম। বাবা মায়ের ঘরে যাচ্ছেন। আমি আর মায়ের ঘরে ঢুকতে পারলাম না, বাইরে দাঁড়িয়ে রইলাম। মায়ের ঘর থেকে বাবা মায়ের চাপা গলার স্বর ভেসে আসছিল। আমি কি শুনতে পাচ্ছি? আমার ইমো নাম্বারটি পেতে হলে এই গল্পের পরবর্তী পর্বের জন্য কমেন্ট করুন। আপনারা কতজন আগ্রহী তা দেখেই আমি পরবর্তী পর্বটি নিয়ে আসব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।